সিপিএম এর এজেন্ট, তিনি প্রাণভয় কলাবাগানে, পাশের গ্রামের কলাবাগানে লুকিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন। মোহাম্মদ সেলিম সেখানে গেলেন। সরাসরি আমাদের প্রতিনিধি আবির রয়েছে। আবির, দেখো এই হচ্ছে সেই কলাবাগান এবং সেখানে হচ্ছে এই যে ক্ষেত যেখানে লুকিয়েছিলেন সিপিআইএম এর এজেন্ট পরিচয় দিচ্ছিলেন যিনি, এবং ইতিমধ্যে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তিনি এসেছেন এবং তিনি এখন অভয় দিয়েছেন তার দলের বেশ কয়েকজন কর্মীকে পাঠিয়েছেন কলাবাগান থেকে তাকে যাতে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ সেলিম, প্রীতমকে বলবো দেখানোর জন্য, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মোহাম্মদ সেলিম সিপিএম প্রার্থী, তিনি নিজে পৌঁছে গিয়েছেন, অভয় দিচ্ছেন এবং তিনি ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সিপিএম এজেন্টকে, এমনটাই আশ্বাস তিনি দিচ্ছেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র রানীনগরের অন্তর্গত 34 নম্বর বুথ, যেখানে একেবারে কেন্দ্র বাহিনীর সামনে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। 1 ঘন্টা হয়ে গেল ভোট শুরু হয়েছে, তারা একটি কলা বাগানের মধ্যে লুকিয়ে রয়েছেন। সরাসরি কথা বলবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, 1 ঘন্টা হয়ে গেল ভোট শুরু হয়েছে, কি বলছেন সিপিএম এজেন্ট? এখনো পর্যন্ত তাকে ফেরত নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? দেখো, কোনো ব্যবস্থা হয়নি, কোনো রকমই ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়ছে না। তার কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীনগর বিধানসভা, তার এখানে লোচনপুর অঞ্চল, সেখানে যে 34 নম্বর বুথ, সেই বুথেই সিপিআইএম এর এজেন্ট ছিলেন তিনি। ইতিমধ্যে যেখানে এই বুথ, সেখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই যে ছবি দেখাচ্ছে প্রীতম চক্রবর্তী আমার ক্যামেরা পাচ্ছেন, এটা কলাবাগান, এবং সেখানে ইতিমধ্যে এসে একেবারে তাদের দল থেকে দেওয়া যে কাগজ এবং যে ইলেকশন কমিশনের যে কাগজ, সেইগুলো নিয়ে তিনি যখন ভেতরে গিয়েছিলেন কিছু কাগজ তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং তারপরে তাকে ব্যাপক মারধর করে তাকে বার করে দেওয়া হয়েছে। কি অভিযোগ তার সঙ্গে কথা বলবো। কিছুক্ষণ আগে প্রার্থীর সঙ্গে আপনার কথা হলো, কি হয়েছিল আপনার? আমি সকাল সকাল ঢুকি, তখন 4:30টার সময় আমাকে মারধর করে যে তুই কেন এখানে এজেন্ট দিলি কেন, এরকম মারধর করে। কিছু টিএমসি ছেলেপেলে 10-15 জন এসে, একজন কালামের বেটা বাবু, সে আমাকে মারধর করে। আকাশের 2 বেটা আমাকে শাসাগোজা করে। এক জায়গায় কোথাও যে বসলাম, তারপরে আপনি চলে এলেন এখানে? চলে এলাম, আপনাকে তাড়া করে আমাকে ওখান থেকে থাকতে দিল না। আমি পুলিশকে অভিযোগ দিলাম, তো বলছে যে আমি জানতে পারিনি। তারপর একটা থানার গাড়ি এলো, তাকেও অভিযোগ দিলাম, তো বলছে তোকে লিখে আমি যোগ্য নিয়ে বসে থাকবো, এরকম কথা বলি। তিনি তখন আপনাকে আপনার কাগজ দেখে ভেতরে ঢোকানোর চেষ্টাটাও করেন? না, আমরা ভিতরে ছেড়ে দিয়েছিলাম, কাজে সব সব কাজ হয়ে গেছে। তারপরে আপনি এখানে এসে থাকছেন কেন, লুকিয়ে রয়েছে? হ্যাঁ, আপনার কিছুক্ষণ আগে আমরা দেখলাম মোহাম্মদ সেলিম, যিনি প্রার্থী সিপিআইএম এর মুর্শিদাবাদ কেন্দ্রে, তার সঙ্গে আপনার কথা হলো। কি জিজ্ঞেস করলেন তিনি, কি কথা হলো? ও জিজ্ঞেস করলো যে কি ঝামেলা ওখানে মারধর করেছে তোমাকে, তো হ্যাঁ বললাম। আসছে বললো, ওখানে থাকো কিছুক্ষণ, আসছি তা বললো। মোহাম্মদ সেলিম সিপিআইএম প্রার্থী, তিনি কথা বলেছেন এই সিপিএম এজেন্টের সঙ্গে। এজেন্ট যেটা জানাচ্ছেন যে তাকে বলা হয়েছে যে এখানে থাকতে, অর্থাৎ মোহাম্মদ সেলিম এসে কি এই এজেন্টকে আবার সেই বুথে পৌঁছে দেবেন, এখন সেটাই দেখার। ইতিমধ্যে এই এজেন্ট, তার সঙ্গে আরেকবার কথা বলবো। আপনাদের কি গতকাল থেকে কোনো হুমকি বা ভয়ের এরকম কোনো পরিস্থিতি কি তৈরি হচ্ছিল? রাত্রে তো আমরা গাড়া দিয়েছিলাম, কিন্তু রাত্রে গোটা রাত্রে ওরা বম্বিং করেছে। এখানেও বম্বিং হয়েছে? গোটা রাত্রি রাস্তা রাস্তা বম ছিটতে বেড়েছে বাড়ির আশেপাশে। অর্থাৎ আবির, 1 ঘন্টা হতে চলো, 7টা থেকে 8টা, 1 ঘন্টা হতে চলো, এখনো তিনি কলাবাগানে, অর্থাৎ পাশের গ্রামের কলাবাগানে আশ্রয় নিয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মুর্শিদাবাদের রানীনগরের লোচনপুরে 36 নম্বর বুথে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ। যে সিপিএম এজেন্ট মোস্তাকিন শেখ, তাকে মারধরের অভিযোগ। তিনি 1 ঘন্টা ধরে পাশের গ্রামে কলাবাগানে আশ্রয় নিয়েছেন প্রাণভয়।